কি ভেবেছিস তোর উপস্থিতি আমি টের পাবো না? পাষণ্ড, আমি শৈলেন তান্ত্রিক। আমার কার্যের ব্যাঘাত ঘটাতে এসেছিস। যা, পালা 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 পাষণ্ড, তোকে এবারের মতো দয়া করে ছেড়ে দিলাম। যা, পালা পালা এখান দিয়ে। আর যদি কোনোদিন ওই মুখোশ, ওই দিনই হবে তোর শেষ দিন। কখটা পুরো লিখবি খোকা? আমি এক্ষুনি গিয়ে দেখব। হ্যাঁ মা, এই লিখছি। মা, একটু তরকারি দেবে? খুব খিদে পেয়েছে। গরম গরম তরকারি দাও না একটু। দাঁড়া, এখনো হয়নি, হলে দিচ্ছি। তোর বাবাটা এখনো কেন এলো না কে জানে। এই খোকা, শোন তো, এই দেখে যা, তোর জন্য কি নিয়ে এসেছি। আসতে যা, পড়ে যাবি তো। বিনয় বাইরে গিয়ে দেখে কই তার বাবা, কেউই তো নেই। কিন্তু হঠাৎ সে দেখতে পায় দূরে কুয়াশার মধ্যে কেউ হেঁটে চলে যাচ্ছে। বিনয় দৌড়ে যায়। বাবা, ও বাবা, ওইদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কি হলো? এত চিৎকার করছিস কেন? কি গো, কি হয়েছে? তুমি রান্না করো, আমি ছেলেকে নিয়ে পাশের গ্রামের মেলা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। চিন্তা করো না, এখনই চলে আসবো। বিনয় ছুটতে ছুটতে বাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। কিন্তু কোথায় তার বাবা? বিনয় ধীর গলায় বাবাকে ডাকতে থাকে। বাবা, তুমি তুমি কোথায়? এই তো খোকা, আমি এখানে। বিনয় পিছনে ফিরে দেখে কেউ নেই। কই গো, এসে গেছি। আমি এখনো রান্না করছি, তুমি ছেলেটাকে পাঠিয়ে দাও তো, ও তরকারি খাবে বলছিল। ছেলেকে পাঠাবো মানে? ও এখানে নেই। এখানে থাকবে কিভাবে? হ্যাঁ, তুমিই তো নিয়ে গেলে একটু আগে, বললে মেলায় নিয়ে যাচ্ছ। অবিনাশ কথাটা শুনে স্থির হয়ে যায়। তাহলে কি সে এসেছিল? সেই কি আমার ছেলেটারে? তুমি রান্না করো, আমি ছেলেকে নিয়ে আসছি। ও বোধহয় কানাইদের বাড়ির দিকে গেছে। কি যে করো তোমরা দুই বাপ বেটায়! সন্ধেবেলায় ছেলেটাকে একটু বই পড়াবে তা নয়, ওকে নিয়ে চলে গেল। আর তারপর এক্ষুনি বলছো কানাইদের বাড়িতে গেছে। আমার হয়েছে যত জ্বালা।
ঠাকুর মশাই, আজ আমার ছেলেকে সে নিয়ে গেছে। আপনি যেটা বলেছিলেন সেটাই হলো। তোকে বলেছিলাম কদিন তোর ছেলেকে একটু সাবধানে রাখবি। চল আমার সাথে চল, আজ ওর শেষ দেখে তবেই ছাড়বো। রাত প্রায় 11টা। শ্মশান সংলগ্ন সরু নারকেল গাছগুলোর পথ দিয়ে হাঁটছেন শৈলেন তান্ত্রিক। কাঁধে একটা ঝোলা, হাতে মস্ত বড় এক লাঠি, আর পরনে রক্তাম্বর পোশাক। পেছনে ভয়ে কাঁপতে কাঁপতে আসছে বিনয়ের বাবা অবিনাশ। ঠাকুর মশাই, আর কত দূর? এই বাগানটার বদনাম আছে, দিনের বেলাতেও কেউ এদিকে আসে না। ভয়কে যত প্রশ্রয় দিবি সে তত মাথায় চড়বে অবিনাশ। সোজা হয়ে হাঁট, জবটা মনে আছে তো? আগে মনে আছে, কিন্তু বাতাসটা কেমন ভারী লাগছে না আপনার? মনে হচ্ছে কেউ আমাদের পিছু পিছু আসছে। দাঁড়া, এক পাও নড়বি না। কি হলো ঠাকুর মশাই, কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না, ঘ্রাণ পাচ্ছি। কটু গন্ধটা পাচ্ছিস? মরা পড়া গন্ধ নয় এটা, এটা পিশাচ মাংস আর পুরনো ভিজে মাটির মিশেল। ও সামনেই আছে। না, আলো জ্বালবি না, ও আলো সইতে পারে না, রেগে গেলে বিপদ বাড়বে। কে আছে সামনে? মানুষ না অন্য কিছু? মানুষ হলে তো কথা ছিল না রে। যা দেখবি চিৎকার করবি না, শুধু মনে রাখবি আমি তোর সাথে আছি। ঠিক তখনই সামনের বড় অশ্বত্থ গাছটার ওপর থেকে একটা অদ্ভুত খিলখিল হাসি ভেসে এলো। হাসিটা মানুষের মতো নয়, যেন দুটো পাথর ঘষলে যেমন শব্দ হয় অনেকটা সেরকম। হঠাৎ গাছের ওপরে সেই খিলখিল হাসিটা বন্ধ হয়ে যায়। চারপাশটা আবার থমথমে। হাসিটা বন্ধ হয়ে গেল কেন ঠাকুর মশাই? ও কি চলে গেছে? না, ও নামছে। অবিনাশ, আমার গায়ের কাছাকাছি থাকবি, যাই দেখিস না কেন চোখ বন্ধ করবি না। আর হ্যাঁ, তার চোখের দিকে ভুলেও তাকাবি না। হঠাৎ ওপর থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। ঠিক 5 হাত দূরে একটা ছায়া দাঁড়িয়ে, কুচকুচে কালো রং, মানুষের মতো গড়ন হলেও হাতগুলো অস্বাভাবিক লম্বা, মাটি ছুঁই ছুঁই। শৈলেন, তুই আবার এসেছিস? এই সীমানায় পা রাখার সাহস হয় কি করে তোর? শয়তানের কোনো সীমানা থাকে না। তুই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ধরে নিয়ে যাচ্ছিস। আজ তোর নিস্তার নেই। আগের বার দয়া করে ছেড়েছিলাম, কিন্তু এবার সে ভুল আর করব না। দয়া? তুই আমাকে দয়া করবি? আমি এই মাটির আদি অধিপতি। এই যে লোকটা তোর পেছনে কাঁপছে, এর ছেলেকে আজ তুলে নিয়ে এসেছি। এবার এর কলিজা আজ আমার নৈবেদ্য হবে। ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভৈতারা।
ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়িতারা। কি যন্ত্রণা! ও কি করলি এটা? এই আগুন কিসের? শৈলেন, এটা তোর পাপের আগুনের প্রতিফলন। বল, কার নির্দেশে তুই এই গ্রামে ঢুকেছিস? একা তোর সাধ্য নেই আমার সুরক্ষা কবচ ভেদ করার। কে পাঠিয়েছে তোকে? ঠাকুর মশাই, ওর মুখটা দেখুন। ওর মুখে কোনো চোখ নেই, শুধু একটা বড় হাঁ। ভয় পাস না অবিনাশ, ও একটা অন্ধ পিশাচ। কেউ একে তান্ত্রিক অবিচার করে জাগিয়ে তুলেছে। বল পাষণ্ড, তোকে কে পাঠিয়েছে? নইলে এই দণ্ডেই তোকে ভস্ম করব। বলবো না, হ্যাঁ বলবো না। সে আমাকে মুক্তি দেবে বলেছে। সে জমিদার বাড়ির ভূগর্ভস্থ কক্ষে বসে রক্তদান গ্রহণ করছে। ও আমাকে ছেড়ে দে শৈলেন, আমাকে ছেড়ে দে। পিশাচটা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাটির উপর আছাড়ি পাছাড়ি খেতে লাগলো। শৈলেন তান্ত্রিকের হাতের বিভূতি যেন তপ্ত লাভার মতো ওর শরীরে বিচ্ছে। ও ও কি যন্ত্রণা! থাম থাম শৈলেন, আমি বলছি সব বলছি। আগুনের শিখাটা নিয়ে ভা শৈলেন, আগুনের শিখাটা নিয়ে ভা। আগে নাম বল, কার ইশারায় তুই গ্রামে এই তাণ্ডব চালাচ্ছিস? কার আদেশে তুই এই নরবলির খেলা খেলছিস? সে কোনো সাধারণ মানুষ নয়, তার নাম রুদ্র ভৈরব। সে নিজেকে তোর গুরু ভাই বলে দাবি করে। সে জমিদার বাড়ির ওই অন্ধকার মাটির তলার ঘরে বসে মহাকালের সাধনা করছে। আমাকে সে ওখান থেকে মুক্ত করে এনেছে। ও হায় কি যন্ত্রণা! শৈলেন তান্ত্রিকের চোখ দুটো স্থির হয়ে যায়। রুদ্র ভৈরব নামটা শুনেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। রুদ্র ভৈরব? ঠাকুর মশাই, আপনি কি ওকে চেনেন? আপনার গুরু ভাই মানে তো সেও নিশ্চয়ই আপনার মতো শক্তিশালী। শক্তি থাকলেই সে মানুষ হয় না রে অবিনাশ। রুদ্র অনেক বছর আগে এই বামাচারে ডুবে গিয়েছিল। ক্ষমতার লোভে সে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু ও যে এখানে আস্তানা গেড়েছে সেটা বুঝতে পারিনি। পিশাচটা এবার করুণ স্বরে মিনতি করতে লাগলো। ও নাম তো ভুলে দিলাম। এবার ছেড়ে দে আমায় শৈলেন। আমি এই গ্রামের ছায়াও আর মারাবো না শৈলেন, আমায় ছেড়ে দে। তোকে ছেড়ে দিলে তুই আবার কারো না কারো ক্ষতি করবি। তোকে মুক্তি দেব, তবে এই জগৎ থেকে নয়, এই অস্তিত্ব থেকে। ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয়িতারা। পিশাচটা একটা বিকট চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। ওটা কি মরে গেল ঠাকুর মশাই? ওর মুক্তি হলো, কিন্তু আসল লড়াই তো এবার শুরু। রুদ্র ভৈরব যখন পিশাচ পাঠিয়েছে, তার মানে সে জানে আমি আসছি। অবিনাশ, তুই চাইলে এখন গ্রামে ফিরে যেতে পারিস। জমিদার বাড়ির পথটা বড় ভয়ঙ্কর। আমি তোর ছেলেকে নিয়ে আসব, কোনো চিন্তা নেই তোর। না ঠাকুর মশাই, আপনাকে একা ফেলে ঘরে যাব না। এই রুদ্র ভৈরবকে যদি না থামানো যায়, আমার গ্রামটা শ্মশান হয়ে যাবে। আমি আপনার সাথেই যাব,
আমার ছেলেকে আমি নিজেই যাব বাঁচাতে। বেশ, তবে মনে রাখিস, জমিদার বাড়ির ভেতরে যেটা দেখবি সেটা এই পিশাচের চেয়েও 1000 গুণ বেশি ভয়াবহ হতে পারে। চল। শৈলেনতান্ত্রিক হন হন করে জমিদার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। ওং হ্রিং ঘোর পিশাচায় ক্লিং কপাল হস্তায় রোধির ভক্ষণায় তমোসরাজায় নমঃ অকাল মরণং প্রেতং দৃশ্যং করুমমাজ্জয়া। আজকের গল্পের প্রথম পর্বটি এই পর্যন্ত। এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে। তো আজকের গল্পের প্রথম পর্বটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই আসবো এই গল্পের দ্বিতীয় পর্বটি নিয়ে। ততক্ষণ তোমরা পুরনো ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।